আরে কপালে কাকু কি হয়েছে মাছ ধরতে যেয়ে নিজেই তো জালে আটকে গেছে ও না কি হরে আসলে এত সুন্দর ফসল মুই মগো দেশেও কিন্তু দেখি নাই মগো বরিশাল এককাল পুরো মিরে ফাড়ির মধ্যে দেখি না যে এত সুন্দর করে শশা গাছ কুমড়া গাছ এরা লাগাইছে দেন কার কত সুন্দর হয়েছে এগো চাই করছে ও কাকু কি হারবেন কোদাল মেলা ঠেলা মারবেন নাকি মার্গেন না একটু বিশেষ শর্তে আছি যে ওর বাবা আবার কোদে কাকু যাইতেছে কাকুরে দিয়ে আর একটা দাবর দি যাই দি কাকু ও কাকু আরে কাকু জান কই না কই জান কই ওর বাবার বাবা কাকু কি আর ওরে মাগো মা পিছিয়ে সরিতে কাকু দি খোঁচালই উঠছে কিন্তু এরা করে না এরা একবার এক সিজন ধান লাগাইয়া এরপর 3 সিজন বইয়ে বইয়ে খায় আর লাস্টে কয় কি ওরে বাজার করবো কি টাকা নাই পয়সা নাই আসলে কৃষকরা এর ধরনের অলসতামি করলে এরা তো না খাই মরবি বন্ধুরা আজকে চলে গেছি আর একটা মজার ভিডিও নিয়ে এই ভিডিওটা থেকে মনে করি না যে আজকে আমি মাছ ধরবো আসলে এটা একটা অন্য মানুষ মাছ ধরতে আছে এই আমি ভিডিও করছি আসলে এই মাছ ধরার দেখতে দেখতে একটা মজার ভিডিও পাই গেছি ভিডিওটা হচ্ছে সুন্দরবন যাইতেছিলাম তখন পাইছি আরে কপালে কাকু কি হয়েছে মাছ ধরতে যেয়ে নিজেই তো জালে আটকে গেছে ও না কি হরে এ শশা গাছে কি জানি দিতে আসছে জায়গাটা বাইরে দিতে পারতেছে না কাকু একটু কোথা দেন বাইরে যাবে না এই বাবু আবার কি হরে হ্যাঁ কোপ জোরে আরে জোরে কোথা দে কুপকে দে হ্যাঁ কোপ ওরে বাবার বাবা সামনে কি অবস্থা দেখছেন নাকি সব পুরো সম্পূর্ণ একেবারে পুরো শশা গাছ তো এই শশা গাছটা ও কাকু এ কাকু যাই কই দেখি রে কপালে কাকুরে পাই গেছে কাকুরে নালি ওর মা কাকু দিয়ে চাই পড়ছে ও কাকু কি হারবেন কোদাল মেলা ঠেলা মারবেন নাকি মার্গেন না একটু বিশেষ শর্তে আছি যে ওর বাবা আবার কোদে কাকু যাইতেছে কাকুরে দিয়ে আর একটা দাবর দি যাই দি কাকু ও কাকু আরে কাকু জান কই না কই জান কই ওর বাবার বাবা কাকু কি আর ওরে মাগো মা পিছিয়ে সরিতে কাকু দি খোঁচালই উঠছে নাকি কাকু ও কাকুর আগেই সোজা ধরছে দি কাকুরে একটা দাবর দিয়ে যাই ওর বাবা না কাকু ফিরে আসে না কাকু বলছে যে মোর লাগে তুমি তামসা করতে আসো যাই হোক এবার উপর দিয়ে যা দেখতেছেন সামনে যা দেখতেছেন সব কিন্তু আসলে এডলে জিউ ধরা ভিডিও করতে যে সময় গেছে এই সময় এই সিনারিটা পাইছি এইটা দেখে কেউ মনে করি না যে ঘেরের সাইডে বসে ঘাস লাগান আসলে ঘাস না এগুলো সব শসা মিষ্টি কুমড়া চাল কুমড়া সব ধরনের কুমড়া এবং শসা এই জায়গায় কিন্তু লাগাইছে তো এই জায়গার কৃষক ভাইগুলোর লগে আলাপ করে জানতে পারলাম যে এরা 3-4 বছর রয়েছে মোটামুটি জানতে পারছে যে এগুলো হ্যাঁ ওই জায়গা হয় এরা আগে মনে করতে মাছ ছাড়া আর কিছুই না মাছের দিকে আকুরে চাই থাকতে তো মাছের দিক চাই থাকতে থাকতে যে না খাইতে আর পালা হইতে যে দেখেন কি সুন্দর লাগাইছে অবস্থা দেখেন মনে হইতেছে একটা মগদেশে মিডিয়া ফানির সিও কিন্তু ভালো হয়েছে দেখেন আপনারা এই কমেন্ট করে জানান মুই কি ভুল কইছি না সঠিক কইছি আসলে এত সুন্দর ফসল মুই মগো দেশেও কিন্তু দেখি নাই মগো বরিশাল এককাল পুরো মিরে ফাড়ির মধ্যে দেখি না যে এত সুন্দর করে শশা গাছ কুমড়া গাছ এরা লাগাইছে দেন কার কত সুন্দর হয়েছে এগো যত্নেই আসলে এই গাছগুলো এত সুন্দর হয়েছে তো যাই হোক যত্ন না করলে তো আসলে কোনো কিছু হয় না ও যে দেখতে আসেন যতদূর চক্ষু যাইতেছে সব কিন্তু এই ঘেরের বেরিতে শশা গাছ আর হয়েছে মিষ্টি কুমড়া চাল কুমড়া গাছ আবার মধ্যে মধ্যে ছোট ছোট ঘর আছে যে পাহারা দেখে কেউ হিরে লই যায় নাই যাই মুই আর একটু ধার দা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন কি হতেছে ওই যে কাকুরে আগেই কিন্তু আবার এসে কাকুদের একবার যাবো দেখমু কাকু কি হরে ও কি কাকু বই পড়ছে কাকু বই বই হরে কি জঙ্গলের মধ্যে ও যা বুঝলাম হ্যাঁ এখানে আপনারা কেউ মাইন্ড করি না মুই বুঝলাম অন্য কিছু আপনারা কি বুঝছেন কমেন্টে জানাইয়েন যাই হোক এবার একটু দেখেন ঘুরে ফিরে দেখাইতেছি কি সুন্দর দেখলে আসলে মনটা ভরে যায় প্রাণটা আমার জুড়েই গেছে এই জায়গায় যাইয়া আপনাকে প্রাণ এত তাড়াতাড়ি জুড়াইয়েন না কারণ আসল খেলা কিন্তু সামনে আসল জায়গায় রয়েছে সামনে পরে যাই যে অবস্থা পাইছি সে জায়গা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন যাই হোক দেখতে থাকেন কত সুন্দর আপনারাও শিখে রাখেন আমার মনে হয় আমাদের দেশের যে আলিশা কৃষকগুলো আছে এরা মনে হয় শিখে রাখলে ভালো হয় ওই যে দেখেন ওই সামনে যা দেখেন যত সবুজ সবুজ দেখতে আছেন সবই কিন্তু এই শশা গাছ আর কুমড়া গাছ আসলে আমার মনে হয় কি যে আমাদের দেশের কৃষকরা চেষ্টা করলে এর চেয়েও ভালো কিছু করতে পারে কিন্তু এরা করে না এরা একবার এক সিজন ধান লাগাইয়া এরপর 3 সিজন বইয়ে বইয়ে খায় আর লাস্টে কয় কি ওরে বাজার করবো কি টাকা নাই পয়সা নাই আসলে কৃষকরা এর ধরনের অলসতামি করলে এরা তো না খাই মরবি যাই হোক সামনের ভিডিওটা একটু চাই দেন এবারে আমি পাড়াই দিতেছি আর একটু দূরে দেখেন কি অবস্থা ধান কিন্তু লাগাইছে এর পাশ দিয়ে আবার কত সুন্দরভাবে এই মিষ্টি কুমড়া শশার গাছ লাগাইছে মই মগো দেশে কৃষককে ছোটো করার লগে কিন্তু কথাটা কই নাই আসলে ভাই আপনারা দেখে দেখে শেখেন চাইলে কিন্তু আপনারাও করতে পারেন আমি তো যদি সুযোগ পাই আমি নিজেও করবো তো যাই হোক বন্ধুরা দেখেন ওই যে সামনে যত ভেরি বলতে যা আছে কোনো ভেরি কিন্তু খালি নেই সব ভেরিতেই এরা চাষ করছে তো আমার আসলে খুব ভালো লাগছে এরা কত কষ্ট করে এরা কত কষ্ট করার পরেও এরা আসলে অনেক ভালো আছে আসলে যে আমাদের দেশে যেরকম ধান হয় এই দেশের কোলায় কিন্তু অত পরিমাণে ধান হয় না একটু মাছ হয় আর এই যা ভেরির উপর লাগাইছে এই কিন্তু ভালো হবে ওই যে ধান দেখতেছে না হবে কি হবে না আর কিন্তু কোনো গ্যারান্টি নেই তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও বেশি একটা বাড়াবো না এই কারণে কারণ আর ভিডিও নাই এই সুন্দরবন যাওয়ার ফাঁকে এডু করছিলাম আর এডু করছি এই কারণে মগদেশি কৃষক ভাইকে দেখানোর জন্য কোনো কৃষক ভাই আমার কথা কষ্ট পাবেন না কষ্ট পাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি আপনাকে কটু কথা বলার জন্য এই কথাগুলো বলি নাই এই কথাগুলো এই কারণে বলছি যাতে আপনারা এই জিনিসগুলো শিখতে পারেন আর আমাদের দেশে এরকম ফসল উৎপাদন করতে পারেন বন্ধুরা আপনাদের
দেখাতে পারলাম আসলে পশ্চিম অঞ্চলে যে আগে যে সিস্টেমটা ছিল সম্পূর্ণ শুধু ঘের ছিল। আসলে এরা মনে করতো এদের ঘেরের আশেপাশে কিছু হয় না। তো এখন এরা হয়তো এই 2-4 বছর ধরে বুঝতে পারছে যে না, আসলে ঘেরে শুধু মাছ না, সব ধরনের কৃষি করা সম্ভব। তো এরা এখন বর্তমানে দেখতেছি যে যত দূরে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়, আমি তো ড্রোনে দেখিয়েছি, যত দূর চোখ যায় তত দূরে শুধুমাত্র শশা গাছ আর মিষ্টি কুমড়া গাছ, না সরি শশা গাছ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, মানে মোটামুটি সব ধরনের কুমড়ো এবং শশা এখানে হয়। তো এদের আসলে ভালো উন্নতি হয়েছে যে এরা বুঝতে পেরেছে যে এখানে আসলে শুধু ধান না, এরা মনে করতো ধানও হয় না, শুধুমাত্র মাছ চাষের উপর নির্ভর করতো এরা। তো এখন এরা আসলে বেশ ভালো উন্নত হয়েছে। আসলে এদের এখন পরিবহনের জন্য এই যে রাস্তাঘাট দেখছেন, এগুলো আসলে ছিল না, এই রাস্তাঘাটগুলো ছিল না, একদম ভেরির মতো ছিল। এখানে স্থানীয় লোকজন যারা বললো যে একদম একটা ভেরির মতো ছিল, কোনো রাস্তাঘাট ছিল না, এই জন্য ওনাদের খুব মানে অসুবিধা হতো চলাফেরায়। আর এখন তো এখানে যে উৎপাদিত যে ফসল গাছ থেকে তুলবে, সাথে সাথে এরা ঢাকা, খুলনা, যেখানেই হোক না কেন এরা বিক্রির জন্য পাঠিয়ে দিতে পারবে। তো যাই হোক, জানি না কতটা আনন্দ দিতে পারলাম আপনাদের এই ভিডিওটায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, সেটা হচ্ছে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই প্রত্যাশা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।